অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় অন্য কোথা লুকোনোখানে। হ্যালো 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 হ্যালো। নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সেই থুরথুরে আর এন্টেগর। বলুন দেখি ব্যাপারটা কি, কি তার হেতু? পারলেন না? আসলেও দুটোই সেতু। বাংলা এবং বঙ্গবাসীর কৃষ্টি ও কান্না হাসির দুইজনে ছিলেন দুই স্তম্ভ, যাদেরকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো যুগেই কারো পক্ষেই সম্ভব নয়। নমস্কার, আমি চন্দনা। আমি শুভাশিস। উপস্থিত সকল ও উষ্ণ অভিনন্দন। প্রতি বছরের মতো এই দিনটিতে আমরা সকলে এখানে সমবেত হয়েছি কাপসি রবীন্দ্র মঞ্চের দ্বারা সঞ্চালিত এক আনন্দময় রবীন্দ্র সন্ধ্যা ও বর্ষবরণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে। কবিগুরুকে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি রবীন্দ্র মঞ্চের সকল সদস্য উপদেষ্টা অনুরোধ রাখছি আপনারা মঞ্চে আসুন। সংরক্ষক শ্রী কৃপাসিন্ধু সমাদ্দার মহাশয়, উনি এখনো উপস্থিত হতে পারেননি, অসুস্থ। শ্রী মন্মথ মণ্ডল, শ্রী মন্মথ দত্তা, শ্রী অলোক বিশ্বাস, শ্রী প্রকাশ পোদ্দার, শ্রী স্বতন্ত্র নামদেব। অধ্যক্ষ শ্রী জগদীশ বিশ্বাস, উপাধ্যক্ষ শ্রী গজাধর জৈন, সংযোজক শ্রী মোহন মল্লিক, শ্রীমতী কাবেরী বিশ্বাস, শ্রীমতী চন্দনা সরকার, সহ সংযোজক শ্রী রেবতী মোহন বালা, সচিব শ্রী শুভাশিস নাগ, সংযুক্ত সচিব শ্রী রঞ্জিত কর, কোষাধ্যক্ষ শ্রী অশোক মৃধা, মিডিয়া প্রভারী শ্রী সোমেন অধিকারী, কার্যকারিণী সদস্য শ্রী সুখদেব গাইন, শ্রী পঙ্কজ শীল, শ্রী দীনবন্ধু বিশ্বাস, শ্রী জয়দেব ঢালি, শ্রী বাপন পাল, শ্রীমতী শেফালি দাস, শ্রী সদানন্দ বিশ্বাস, শ্রীমতী অমিতা বিশ্বাস, শ্রীমতী কবিতা হালদার, শ্রী তারক জয়ধর, শ্রী সুধাংশু মণ্ডল, শ্রী জয়দেব হালদার, শ্রীমতী মালা কর, শ্রীমতী মন্দিরা নাগ, শ্রীমতী ববিতা সাহা, শ্রীমতী মৌসুমী দাস, শ্রীমতী কাকলি শীল, শ্রী রবীন্দ্র ভৌমিক, শ্রীমতী মনীষা ভট্টাচার্য, বাবলি মল্লিক, দীপা বিশ্বাস ও বাসন্তী হালদার। আমায় মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডুবাও চোখের জলে। আজ কবির 164তম জন্মদিনে তারই লেখা গান, কবিতা, নৃত্য ও নাটকের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করব। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ। জন্মদিনে গানে ও কবিতায় করি তোমায় স্মরণ। রবীন্দ্র মঞ্চ প্রতি বছরই নতুন কিছু করতে চায়। এই প্রচেষ্টা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস।